শেয়ার স্ক্রিন। আচ্ছা, যে পেপারটায় ছিলাম সেই পেপারটার শুরুতে ইন্ট্রোডাকশনটা ছিলাম আর কি। তো ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে। তো যেখানে ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং কিভাবে পসিবল যদি আমরা ইন্টিগ্রেশন করি 3, 5, 4 বেস ম্যাটেরিয়ালস এগুলাকে, এবং ইন্টিগ্রেশনটা হলে কি হবে, অনেক ধরনের ম্যাটেরিয়াল যদি একসাথে থাকে কম্পাউন্ড অবস্থায়, তাদের মধ্যে তখন যার যার ইন্ডিভিজুয়াল একটা ব্যান্ড গ্যাপ থাকে, এবং প্রতিটা ব্যান্ড গ্যাপের মধ্যে আবার তোমার কি হয়, কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানের জায়গাটা তো ব্যান্ড গ্যাপ, তো সেটার কি বলা হয়, এইচ নিউ ধরা হয়। তো কাজে যে কোনো একটা ইনসিডেন্ট রেডিয়েশন এসে যদি এইচ নিউ পরিমাণ এনার্জি দিতে পারে, তাহলে ওখানে ট্রানজিশন হতে পারে ইলেকট্রনের, ভ্যালেন্স থেকে কন্ডাকশন, কন্ডাকশন থেকে ইলেকট্রন, কন্ডাকশন থেকে ভ্যালেন্স ব্যান্ডে যা ফেরত আসা ইত্যাদি। তো তার ফলে এটা কি একটা রেডিয়েশনটার সাথে আবার লাইটের ফ্রিকোয়েন্সি মতো যদি রেডিয়েশনটা হয়, তাহলে এই ডিভাইসগুলো অপটো ইলেকট্রনিক্স এর ডিভাইসগুলো হিসেবে ইউজ হতে পারে। তো সেই ডিভাইসগুলো যখন ইউজ হবে, তখন তাদের মধ্যে আমাদের ওয়েভ লেংথের একটা কন্ট্রোল হাতে আসতে পারে। যদি আমরা ব্যান্ড গ্যাপটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে কোন ওয়েভ লেংথের লাইটকে তুমি ইউজ করবা সেটাও তোমার হাত কন্ট্রোলে চলে আসবে। এবং সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এই জন্য ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং টার্মটা একটু শিখে রাখতে হবে। A successful integration of অমুক and তমুক silicon has already been accomplished in the realization of dual junction solar cells by mechanical staking the different semiconductors। ঠিক আছে, একটার উপর একটা বসায় এমন ভাবে করা হচ্ছে যে তোমার ওই ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিংটা ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে চলে যাচ্ছে। একটা স্পেশাল উদাহরণ দেওয়া হয়েছে। তো মোর রিসেন্টলি ট্রিপল জাংশন সিলিকন সোলার সেলস। তো কাজে এগুলা সোলার সেলে তো অবশ্যই লাইট ইনভলভ, এনার্জি ইনভলভ, তাহলে সেটার সাথে সাথে এখানে কন্ট্রিবিউশনটা আসতেছে আর কি। এবং প্রত্যেকটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর হিসেবে, সিলিকন না কিন্তু। However, a cheaper and in principle a simple solution for the integration of 3, 5, and 4 based materials would be manufacturing of monolithic architectures obtained by doping 3, 5, and group 4 based semiconductor inside the same growth chamber। এটা যে এই পার্টিকুলার পেপারের কাজটা আর কি। তো এখন হচ্ছে যে যেটা ডিপে আমাদের অত যাওয়ার দরকার নেই, ক্রস ইনফ্লুয়েন্স যেটা, সেটা হচ্ছে ম্যানিফেস্টেড ফর এক্সাম্পল অ্যাজ এ লিমিটেশন অফ দ্য গ্রোথ রেট ইন কেস জার্মেনিয়াম টিন, এটা হচ্ছে টিন বোধহয়, ডিপোজিশন ইট হ্যাজ বিন শোন দ্যাট আর্সেনিক ক্যারি ওভার ব্রিংস স্যাচুরেশন অফ দ্য সারফেস সাইটস ব্লকিং দ্য গ্রোথ। তাহলে এখানে দুটো টার্ম আসতেছে, একটা তো তিনটা টার্ম আর কি, ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিংটা তো বললাম, আরেকটা টার্ম হচ্ছে যে ক্যারি ওভার প্রবলেম, যেটা বলতো সেটা একটু দেখবা, এক লাইন দুই লাইন মনে রাখলে হবে, যেটা গ্রোথকে ব্লকিং করে দেয়। আর হচ্ছে ক্রস ইনফ্লুয়েন্স, এই টার্মিনোলজি গুলো একটু জানলে ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর এবার ফাইনালেও হয়তো দু একটা ছোট প্রশ্ন দিতে পারি আর কি। One of the most important aspects of cross influence between group 4 and 3, 5 elements is the cross doping, which makes it difficult to control the layers conductivity। এটা একটা ব্যাড ইফেক্ট হচ্ছে। তো এখানে বিভিন্ন লোকের রিসার্চ নিয়ে বলা হয়েছে, there are therefore two main issues to tackle in order to advance the realization of 3, 5, and group 4 based monolithic architectures in the same growth chamber। একটা হচ্ছে control the carryover so that growth of material can be carried out without a growth rate penalization, যেটা তোমার ওই যে ইনফ্লুয়েন্স, ক্রস ইনফ্লুয়েন্সের কথা বলা হচ্ছে, and to adopt proper growth techniques in order to reduce cross topping। এই, আর এখানে ম্যাটেরিয়াল মেথড নিয়ে আমাদের আর দরকার নেই অত, যারা ইন্টারেস্টেড দেখবা, জাস্ট একটা আউটলুক দেখানোর জন্য তোমাদের এটা দেখানো হচ্ছে। তারপর ওনাদের নিজস্ব রেজাল্টের আমাদের অত মাথা ব্যথা এখন নাই, কারণ ওদের রেজাল্ট যারা রিসার্চ করবা তারা হয়তো ভবিষ্যতে ইন্টারেস্টেড হলে করতে পারো, কিন্তু এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ফাইনাল এক্সামের জন্য ওই কয়েকটা মেইন পয়েন্ট আমি বললাম। আর এটা হচ্ছে 17 পৃষ্ঠা আছে আমার মনে হয় না, আর বাকিগুলা ইন্টারেস্টেড রিসার্চার ছাড়া তো এর লাভ আছে। হুম, শেষ। আচ্ছা, আরেকটা স্লাইড তোমাদের দিছিলাম, ওটা হচ্ছে শেষেরটা, সেটা বোধহয় ব্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে মনে হচ্ছিল, মনে হয় ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো এটা খুবই ইন্টারেস্টিং, এটাকে পার্সেন্টেজ বাড়াই। আচ্ছা,
একটু কমাই তাহলে। ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং অফ টু ডাইমেনশনাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। আচ্ছা, তো প্রথমে অ্যাবস্ট্রাক্টটা দেখো। সেমিকন্ডাক্টরস আর দ্য বেসিস of many vital technologies such as electronic, computing, communication, optoelectronics, and sensing. Modern semiconductor technology can trace its origin to the invention of the point contact transistor 1947. তো এই হিস্ট্রি গুলো এখানে বলা হয়েছে। A key property that determines the semiconductor electrical and optical property is the band gap. একটু আগে যেটা বললাম, ব্যান্ড গ্যাপটা কত সের উপরে কিন্তু কন্ডাক্টিভিটিটা এবং অপটিক্যাল প্রপার্টি দুটোই ডিপেন্ড করবে। Beyond graphene, recently discovered two-dimensional materials process semiconductor band gaps ranging from the terahertz and mid-infrared in bilayer graphene and black phosphorus, visible in transition, metal deco, decalog, decalcogensite, আচ্ছা দেখ মেটালের একটা অবস্থা to the ultraviolet in hexagonal boron nitride. In particular, these 2D materials were demonstrated to exhibit highly tunable band gaps. হ্যাঁ, তাহলে এই সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করে তুমি ব্যান্ড গ্যাপটাকে টিউন করতে পারবা, কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। ঠিক আছে, অনেকগুলোর কম্বিনেশন করে এটা করা হবে। অ্যাচিভ ভাই দ্য কন্ট্রোল অফ লেয়ার নাম্বারস, কতগুলো লেয়ার থাকবে, হেটেরো স্ট্রাকচারিং, স্ট্রেইন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ডোপিং, অ্যালয়িং, ইন্টারক্যালাশন, সাবস্ট্রেট ইঞ্জিনিয়ারিং ইত্যাদি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমার প্রশ্ন হতে পারে ব্যান্ড ইঞ্জিনিয়ারিং কি, সোলার সেলের ক্ষেত্রে এটা কিভাবে ইউজ করা হয়, আর একটা হলো যে কি কি টেকনিক ইউজ করে আমরা ব্যান্ড ইঞ্জিনিয়ারিং করতে পারি, ইউজ করতে পারি। তো সেগুলো এখানে বলা হয়েছে। কন্ট্রোল অফ লেয়ার নাম্বারস, হেটেরো স্ট্রাকচারিং, স্ট্রেইন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ডোপিং, অ্যালোয়িং, ইন্টারক্যালাকেশন, সাবস্ট্রেট ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। আচ্ছা, দেখবা নিয়ারলি এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট পেপারের। Nearly all modern semiconductor devices employ some type of band structured engineering configuration through the use of heterostructures, superlattice, strain, alloying, or other effects. Such band structure engineering can lead to profoundly different properties for the constituent materials. For instance, strain engineering in silicon has allowed transitions with up to the fourfold higher hole mobilities as compared to the unstrained devices. And strain engineering in lasers enables vastly reduced threshold currents to be achieved and allows precise control over the emission wavelength. তারপর হচ্ছে multi-layer heterostructures have been demonstrated to to provide charge carrier and optical confinement to improve transistor performance and realize lasers and light emitting diodes, while mini-band formation in superlattice structures can enable groundbreaking new device concepts such as quantum cascade lasers. Over the past few decades, মানে অনেকগুলো 20-30 বছর ধরে আর কি, heterostructures have also been led directly to advances in fundamental physics such as quantum tunneling phenomena and fractional quantum Hall effects. In fact, it is now difficult to imagine a world before band structure engineering devices and materials. So such is its impact. In current electric and optical technology, it is highly desirable to be able not only to tune the semiconductor properties, but also to miniaturize the corresponding devices towards nearly atomically thin dimensions. তোমরা জানো ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রমে চলে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, তো synthesized materials are formed by stacking individual atomic layers commonly referred to as 2D materials. তাহলে আরেকটা প্রশ্ন হয়তো 2D materials বলতে কি বুঝি, এটা that can be another question. 2D materials are characterized by layered crystal structure with strong in-plane bonds where layers are coupled together by weak van der Waals forces. Currently, hundreds of 2D materials are known, many of natural semiconductors along with metals and insulators. Because of the weak bonding between the layers, numerous heterostructures between 2D materials can also be formed. তো আমার মনে হয় এখানেই আমরা শেষ করে দিই। এরপরে ডিটেলস যারা পড়তে চাও ইন্টারেস্ট হলে পড়বা, কিন্তু আমি এখানে তাহলে আজকে যে টপিকস গুলো পড়ালাম এটা মোটামুটি ছয়টা প্রশ্ন টপিকস লিস্টে রাখতে পারি। একটা হচ্ছে ওই 6টা বা 5টা আর কি। একটা হচ্ছে কোভিড-19 এর সাথে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ এবং সম্পর্কগুলা, পজিটিভ জিনিসগুলা, ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং কি, সোলার সেলে
ক্ষেত্রের ব্যবহার এবং কি কি টেকনিক ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং জন্য করা হয়, তারপরে ক্যারি ওভার, তারপরে যে ক্রস যেটা বললাম ইনফ্লুয়েন্স, ক্রস ইনফ্লুয়েন্স, আর 2D ম্যাটেরিয়ালস, এই কয়টা জিনিস একটু কন্টেম্পোরারি থেকে কনসেপ্ট থেকে পড়বে। আর এই পেপারগুলো যারা ইন্টারেস্টেড তারা ডিটেলস পড়ে নিজেদের রিসার্চের টার্গেট ফিক্স করতে পারো ভবিষ্যতের। তো কালকে আর কি আমি এরপরে টপিকস লিস্ট দিয়ে দিব। আর ওই যে 30-এ কত অ্যাসাইনমেন্ট গুলো জমা হয়ে গেলে দেখে ওই মার্কস গুলো দিয়ে দিব পরে। আর কালকের ক্লাসের কি আর দরকার আছে? সিলেবাস শেষ হলে তো দরকার নেই। হ্যাঁ, বুঝি নাই। সিলেবাস শেষ হলে তো দরকার নেই। সিলেবাসটা এই যে লাস্ট উইকে ছিল, কন্টেম্পোরারি জিনিসটা ছিল এই আর কি। তো ওইভাবেই তাহলে কালকে তাহলে বাদ দিয়ে আর কোনো কারণে কোনো ইনফরমেশন থাকলে আমি ক্লাসরুমে ইনফরমেশন দিয়ে দেবো আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও। ঠিক আছে। আসসালামু আলাইকুম।